সাদিক কায়েমের সাথে ইতিমধ্যে দেখা করলো মিজানুর রহমান আজহারী। বাহ, কি সুন্দর একটি মুহূর্ত কাটালো। সত্যিকার অর্থে আমরা যখন শেখ হাসিনা সরকার থেকেছে তখন কিন্তু এই ধরনের মধুময় এবং আনন্দময় মুহূর্ত কিন্তু আমরা খুঁজে পাইনি। এখন আমরা দেখতে পাচ্ছি আলেমরা এক হচ্ছে, তারা বিভিন্ন বৈঠক করছে, যদিও তাদের আকীদাগত সমস্যা রয়েছে, তারপরেও কিন্তু তাদের একটা মিল যে রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কিন্তু তারা করতে পারেনি। যদি করতো তখন তারা নানান ধরনের কাজ করতো, আর করবেই বা কারা? যারা বড় বড় আলেম ছিল তারা কিন্তু জেলখানায় ছিল, যার জন্য এই ধরনের কাজ করতে পারেনি। তো সাদিক কায়েম যেহেতু এখন মিজানুর রহমান আজহারী একটা অনুষ্ঠানে কিন্তু তিনি কিন্তু গিয়েছেন, তাদের সুন্দরময় মুহূর্ত আমরা দেখতে পেলাম, যা সবার নজরে কিন্তু আসছে, এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছে, এবং সেই বক্তব্য দিল হোসেন সাইদির কথা উল্লেখ করেছে মিজানুর রহমান আজহারীর কথা, যে মিজানুর রহমান আজহারী নির্দোষ ছিলেন, তারপর তাকে দেশে এই যে কোরআনের একটা জায়গা তৈরি হয়েছিল, যেভাবে দিনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল মানুষের ইসলামের প্রতি একটা আস্থা, তারপরে হিন্দুদের কাছে ইসলাম প্রচারের একটা বার্তা চলে গিয়েছিল, এবং সেখান থেকে অনেক হিন্দু কিন্তু মুসলমান হয়েছে। তো এইসব কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, এবং মিজানুর রহমান আজহারীকে কিন্তু বিদেশে পাড়ি দিতে হয়েছিল, এবং সেখানেই তিনি কিন্তু ছিলেন, এবং তিনি এটাও বলেছিলেন যে আমি কোনোদিন হয়তো যদি সময় বা সুযোগ পাই তাহলে দেশে আসব। তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের মানে চলে যাওয়ার পরেই আমরা দেখেছি কিছুদিন পরেই কিন্তু তিনি দেশে আসে কিছু আলেমদের সাথে প্রথমত প্রাথমিকভাবে সাক্ষাৎ করেছেন, এবং পরবর্তীতে কয়েকটা মাহফিলও করেছেন। তো এবার আরো মাহফিল করবেন, এবং সে মাহফিলে কিন্তু আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ঢল কিন্তু চোখে পড়েছে, এবং তিনি কিন্তু একটাই কথা বলেছেন যে ঐক্য চাই, ঐক্য, সব আলেমগণ ঐক্য হবে, এবং ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছাবে। এবং তিনি কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা না বললেও ঐক্যের কথা ব্যাপকভাবে তিনি কিন্তু বলেছেন, এবং তাকে কিন্তু সবাই কিন্তু জামাতি বক্তা হিসেবেও জানেন। তো তাকে কিন্তু সবাই জামাতি বক্তা হিসেবেও জানেন, যদিও তিনি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে জামাতে কোনো কর্মকাণ্ডের সাথে তিনি লিপ্ত হয়েছেন, তারপরেও তাকে বলা হয় জামাতি বক্তা। কয়েকজন বক্তা রয়েছে, তাদেরকে সবাই বলেন জামাতি বক্তা, তার মধ্যে মিজানুর রহমান রয়েছে, তারেক রহমান রয়েছে। ইতিমধ্যে জানেন যে কুষ্টিয়া সে আমির হামজা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রমাণও করে দিয়েছে তিনি একজন জামাতেরই লোক ছিলেন, যার প্রমাণ ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র পেয়েছেন কুষ্টিয়া ৩ আসন থেকে। তো এইভাবে একে কিন্তু বলা হয়। তো তিনি এখন দেশে আসছেন, সুন্দর মুহূর্ত কাটালেন, এবং সাদিক কায়েম কিন্তু উল্লেখ করেছেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থা তারা কি ধরনের কষ্টসাধ্য জীবনযাপন করেছেন, দিলওয়ার হোসেন সাইদির মতো একজন লোককে তারা কিভাবে তারা সাজা দিয়েছেন। তো এইসব কিন্তু উল্লেখ করে তিনি কিন্তু কথা বলেছেন, এবং এখানে মিজানুর রহমান আজহারীও কথা বলেছেন। তো এই ধরনের একটা সুন্দর মুহূর্ত কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি একসাথে। ভিপি হওয়ার পরে এই প্রথম মিজানুর রহমান আজহারী এবং সাদিক কায়েম কিন্তু একসাথে সাক্ষাৎ করলেন। তো এইভাবে দিন প্রচারের কাজ আরো তারা করবে, ভালো ভালো কাজ করবে, এবং অনেক মধুময় সময় কাটাবে, এমনটাই কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষা করব। এবং সাদিক কায়েম ওঠার পরে যেসব কাজ করেছে ডাকসুতে তা অতুলনীয়, এটা ইতিমধ্যে সবার নজরে আসে এবং প্রমাণ করেছে, এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কিন্তু পালন করছে, অর্থাৎ আরো ভালো ভালো কাজ করবে সামনে, এবং ভালো কিছু মানুষদেরকে উপহার দেবে, এবং এ থেকে কিন্তু নেতৃত্ব তৈরি হয়ে থাকেন। আপনারা জানেন যে ডাকসুতে যিনি ভিপি হয়, আমরা পিছনে যদি তাকাই একটু, তারা কিন্তু ভালো একজন নেতাকর্মী ইতিমধ্যে তৈরি হয়েছে, এবং তারা বিভিন্ন দলেও কিন্তু ইতিমধ্যে রয়েছে। যেহেতু সাদিক কায়েম একজন শিবির কর্মী, সেহেতু কিন্তু জামাতের জন্য তিনি ব্যাপক কাজ করবে, এবং জামাতের ভবিষ্যতে জামাত কর্মী হিসেবে তিনি কিন্তু ভালো ভালো কাজ করবেন। আপনারা জানেন ডাকসুর পরে কিন্তু জাতীয় নির্বাচনে একটা ডাক বা সাড়া কিন্তু পাওয়া হয়। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম ডাকসু এবং ডাকসুতে কিন্তু ব্যাপকভাবে জয় পেয়েছে শিবিরের প্রার্থী, যেখানে আপনি ছাত্র দলে কোনো নামগন্ধ নেই বললেই চলে। জিএস পদে একজন মনে হয় বিজয়ী হয়েছে, এবং তাকে কিন্তু ফুলের শুভেচ্ছাও জানিয়েছে। তো এভাবেই ইসলামের বিজয় হবে, এভাবেই ইসলাম মানে প্রচার হবে, সবার কাছে যাবে, এইভাবেই ভালো ভালো কাজ উদ্যোগ নিবে, দেশটা একটি শান্তিময় দেশ হবে, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছেন। এবং সাদিক কায়েম যেহেতু একজন ভিপি, সেহেতু কিন্তু তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেভাবে কিন্তু আরো কাজ করে সবার নজরে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সবাই।